কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আসছি আমি বাগান কাকু তা নতুনভাবে নতুন রূপে কী করে ভার্মি কম্পোস্ট তৈরি করবেন এবং ফেলে দেওয়া সবজির খোলা দিয়ে এবং জৈব সার অর্থাৎ গোবর সার মিশিয়ে একদম হাই প্রোটিন সার তৈরি করুন এবং একবার মাটি তৈরি করতে প্লাস্টিক কাগজ ব্যবহার করুন একটা, এই যেহেতু তলার থেকে রস গুলে না পড়ে তার জন্য এইটা দেওয়া খোলা। দেখুন এই যে ফেলে দেওয়া সবজির খোলা, এই টাটকা, বেশ পুরনো হয়নি, তাই অসুবিধে নেই। ছড়িয়ে দিন সবজির খোলা। দেখুন খুব সহজভাবে ফেলে দেওয়া সবজির খোলা যা কিছু থাকে আপনি এইভাবে তৈরি করবেন, খুব সহজভাবে ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে। এক লেয়ার নিচে দিন, এবার আর এক লেয়ার গোবর অর্থাৎ 1 বছর আগের পুরনো গোবর, দেখুন হাই প্রোটিন সার তৈরি হবে, জৈব সার মিশিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি হবে। আমার এই সব ভিডিও ভাইরাল ভিডিও দেখবেন, নিজে হাতে তৈরি করি বাগান কাকু, খুব সহজে। দেখুন 1 বছর আগের পুরনো গোবর মিশালাম, দিয়ে দিলাম এক প্রস্ত, ফের আবার দেখেন আবার দেব আর এক লেয়ার, এরকম করে 6টি লেয়ার আপনি শক্তি এবং গাছের গ্রোথ বৃদ্ধি করবে। আর কোনো দিন আপনার সার দিতে লাগবে না, এই একবারই সারে আপনার কমপ্লিট। ফের আবার আর এক প্রস্ত আমি গোবর দিচ্ছি, দেখুন আর এক লেয়ার আমি দিয়ে দিলাম গোবর, ফের আবার কম্পোস্ট সার। খুব সহজ পদ্ধতি, এভাবে কম্পোস্ট সার তৈরি করে ফেলুন। ফের আমি এক লেয়ার গোবর দেবো, আর এক লেয়ার দেখুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে সবসময় থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আর চ্যানেলটা শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন। কিছুদিন 1 মাস রেখে দেবেন, 1 মাস পরে গাছ লাগাবেন। এই মুহূর্তে গাছ লাগানো যাবে না, কারণ অতিরিক্ত চাপে এবং সার দিয়ে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা। তো এইভাবে এরপর আমি আর কিছু মাটি দেবো, এর উপরে দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে। দেখুন সব মাটি, এইভাবে কিছুদিন সঙ্গে সঙ্গে গাছ অবশ্যই লাগাবেন না, কিছুদিন ঢেকে রাখুন। একটি বস্তা দিয়ে কিছুদিন ঢেকে রাখুন, 1 মাস পরে গাছ লাগাবেন। তো নমস্কার বন্ধুরা, আবার আসবো আমি বাগান কাকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। এই কিষানের মতন পরিশ্রম করতে, বাগান করা খুব সহজ ব্যাপার নয়, খুব পরিশ্রম করতে হবে এবং গাছের নিয়ত জল পড়ে এবং গাছের গোড়া খোড়া। তো আমার সঙ্গে থাকবেন, আবার দেখা বাগান কাকু। নমস্কার।